কমপক্ষে ৮টি সামরিক ঘাঁটিকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইরান। কিন্তু যুদ্ধবিরতির মাঝেও হঠাৎ করেই কেন এমন উত্তাপ ছড়ালো দেশ দুটির মাঝে? যদিও ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC আগেই সতর্ক করেছিল যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল নতুন করে আগ্রাসনে জড়ালেই পূর্বের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে তেহরান। এর মাধ্যমে কি তাহলে পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেল? প্রশ্ন হলো, সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে কি ইসরায়েল কোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাচ্ছে? হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এক্ষেত্রে ইরান কোনো ধরনের বাধা প্রদান করলে দেশটির বিরুদ্ধেও হামলা চালানোর হুমকি দিয়েছেন ইহুদিবাদী নেতা। এরপর থেকেই বিশ্লেষক মহলে ধারণা জন্মায় যে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ইরানের সমঝোতা চুক্তি ভেস্তে দিতে ষড়যন্ত্রমূলক ফাঁদ তৈরি করতে পারে ইসরায়েল। এদিকে ইরানের অনুমতি ছাড়াই সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজ পারাপারের চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি ওই জাহাজটির। বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ওই জাহাজকে অন্যত্র সরে যেতে বাধ্য করে ইরানের সামরিক বাহিনী। এরপর থেকেই মূলত উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশ দুটির মাঝে। ওই ঘটনার পরপরই ইরানের সিরিক বন্দর সহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও সেই হামলাগুলোতে ইরানের খুব একটা ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র, তবে মার্কিনীদের এমন আগ্রাসনের জবাব যে তেহরান কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবে সে অনুমান আগেই করেছিলেন সমরবিদরা। কথা ও কাজে মিল রেখে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৮টি সামরিক ঘাঁটিতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে IRGC। ২৮ জুন ভোরে মাত্র ১ ঘন্টার ব্যবধানেই এমন তাণ্ডব চালিয়ে মার্কিনীদের বুকে কাঁপুনি ধরিয়ে দেয় তেহরান। জানা গেছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ঘাঁটিতেও এ সময় হামলা চালিয়েছে ইরান। যদিও এসব সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে বহুবার প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে IRGC, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বলয় এখন অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার পরপরই IRGC এক বিবৃতিতে জানিয়েছে যে আগ্রাসী শত্রুরা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। সমঝোতা চুক্তি লঙ্ঘন করে আজ ভোররাতে আমাদের ৫টি উপকূলীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা, যার কারণেই মূলত ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। তবে প্রশ্ন হলো, সমঝোতা চুক্তির পরও কেন হরমুজ প্রণালীতে প্রভাব খাটানোর পায়তারা করছে যুক্তরাষ্ট্র? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। চলতি মাসের ১৮ তারিখে ইরানের সাথে একটি সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের কাছেই চলে যায়। অর্থাৎ সামুদ্রিক এই রুটটি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি নেওয়া গুরুত্বপূর্ণ। অন্যথায় সেসব জাহাজকে বাধা প্রদান করতে পারবে ইরানের সামরিক বাহিনী। কিন্তু ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতি রক্ষা না করেই বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করছে। এ প্রসঙ্গে IRGC আরও জানিয়েছে, এখন থেকে আইন লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের চেয়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।